দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠদান করব নির্মিতি অংশের অন্যতম একটি অংশ, পত্র লিখন, বিশেষ করে ব্যক্তিগত পত্র। পত্র অনেক রকমের হয়, তোমরা জানো। ব্যক্তিগত পত্র, দরখাস্ত বা আবেদনপত্র, সংবাদপত্রের পত্র, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক পত্র, মানপত্র, হরেক রকমের পত্র আছে, তোমরা জানো। আজকে আমি ব্যক্তিগত পত্রের নিয়মগুলি তোমাদের শিখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্যক্তিগত পত্রটা একটু পুরানো নিয়মেই তোমাদের শেখাবো। আমি আশা করছি তোমরা পুরানো নিয়মেই ব্যক্তিগত পত্রটা লিখবে। পত্র আসলে একটা আবেগের বিষয়, প্রয়োজনীয় এবং আবেগের বিষয়, এবং বিষয়টি আসলে একটু এখন প্রায় অপ্রচলিত। এখন আমাদের প্রযুক্তি উন্নয়নের যুগ। আমরা চাইলে বাবা মার কাছে একটা ফোনে কল দিয়ে আমরা প্রয়োজনটা সারতে পারি, কিন্তু চিঠি লেখার মধ্যে যে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা সাহিত্যের ঐতিহ্য, চিঠি কিন্তু একটি সাহিত্য। এই ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেলেছি। তো এই আবেগের কারণেই আমি বলবো আমাদের পুরানো নিয়মটাকে আমরা ধরে রাখার জন্য এই পুরানো নিয়মটাই আমি অবলম্বন করতে বলবো, যাতে আমাদের সেই পুরানো ঐতিহ্যটা আমরা কিছুটা হলেও ধরে রাখতে পারি। আধুনিক নিয়মে দরখাস্ত লেখো তোমরা, সেটা আমি জানি। আধুনিক নিয়ম সম্পর্কেও তোমাদের ভালো ধারণা আছে। তো ব্যক্তিগত চিঠিটা আমি বলবো পুরানো নিয়মেই তোমরা লেখো। সে পুরানো তৎকালীন যে লেখার নিয়ম ছিল সেটি আমি তোমাদের আজকে শিখিয়ে দেব, এবং এটি পুঙ্খানুপুঙ্খ তোমরা এই নিয়মটা অনুসরণ করবে। তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটি বিষয় নিয়মের অধীন, এবং এটির সাথে তোমাদের পরীক্ষা, নাম্বার প্রাপ্তি, এইসব বিষয়ে জড়িত আছে। তো তোমাদের নিয়মটা সেভাবে তোমাদের অনুসরণ করতে হবে। নিয়মের ব্যতিক্রম ঘটলে তোমাদের যে প্রাপ্য নাম্বার সেটি তোমরা পাবে না। এই জন্য যেই নিয়মটা তোমরা অনুসরণ করো সেইটা তোমরা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে নিয়ম লঙ্ঘন করা যাবে না এবং নিয়ম মেশানো যাবে না। তুমি যদি নতুন নিয়ম ফলো করো, তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন নিয়মই লিখতে হবে। আবার তুমি যদি পুরানো নিয়ম লিখো, তাহলে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাতন নিয়মেই লিখতে হবে। কোথাও মিশ্রণ ঘটালে তুমি শূন্য পাবে, এটা হচ্ছে নিয়ম। কোথাও মেশানো যাবে না। তুমি নতুন এবং পুরানো নিয়মের কোনোটাই মেশানো যাবে না। যে নিয়মটাই অনুসরণ করো সেটাই শুদ্ধ, এবং সেটাকে তুমি পুরোপুরিভাবে অনুসরণ করবে শুরু থেকে শেষ পর্যন্ত। এটি কিন্তু চিঠিপত্র লেখার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কোনো জায়গায় তুমি মেশাতে পারবে না, যে একটা অংশ আমি পুরাতন নিয়মে লিখলাম, একটা অংশ নতুন নিয়মে লিখে দিলাম, তাহলে তুমি কোনো নাম্বারই পাচ্ছ না। সুতরাং আজকে যে আমি ব্যক্তিগত পত্রটি পুরানো নিয়মে শেখাচ্ছি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাতন নিয়মেই তুমি শিখবে এবং সেটি অনুসরণ করবে। তোমরা জানো ব্যক্তিগত চিঠিপত্রের 6টি অংশ আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে আসি আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যক্তিগত পত্র পুরাতন নিয়মে লেখার যে স্টাইল, লেখার যে নিয়ম, সেটি আমরা আজকে অনুসরণ করি। ব্যক্তিগত পত্র হচ্ছে পারিবারিক পত্র।
যেটি এক সময় বাবাকে লেখা হতো টাকা চেয়ে, মাকে লেখা হতো, বন্ধু বান্ধবী যে কোনো স্বজনের কাছে আমরা খোঁজ খবর নেই বা প্রয়োজনে আমরা চিঠি লিখি। একটা সময় যখন চিঠি লেখার খুব বেশি প্রচলন ছিল, তখন চিঠি আসা মানে একটা মনের ভিতরে এমন পুলক তৈরি হয়, মায়ের কাছ থেকে আসুক, বন্ধুর কাছ থেকে আসুক, চিঠিটা পড়ার মধ্যে যে একটা আবেগ, একটা আনন্দ, সেটা আমরা আসলে হারিয়ে ফেলছি। তা আজকে আমরা একটু পুরনো দিনে ফিরে যাই, আমরা চিঠি লিখি এবং চিঠি সম্পর্কে জানি। পারিবারিক পত্র, ব্যক্তিগত পত্র একই জিনিস। বাবা মা, বন্ধু বান্ধব কারো কাছে যে আমরা নিজের প্রয়োজনে বা খোঁজ খবর নেওয়ার জন্য পত্র লিখি, সেটাই ব্যক্তিগত পত্র। এবং ব্যক্তিগত পত্রের 6টি অংশ। মঙ্গলসূচক শব্দ, দেখো 1 নম্বরে হচ্ছে মঙ্গলসূচক শব্দ। মঙ্গলসূচক শব্দটা কোথায় থাকবে? মঙ্গলসূচক শব্দটা আমি তোমাদের সুবিধার জন্য একটি তোমাদের যে পত্র লিখবে একটি পৃষ্ঠা নমুনা এঁকেছি এবং আমি মার্জিন বাদ দিয়ে যতখানির মধ্যে তোমরা লিখবে সেটি রেখেছি মার্জিন বাইরে। আচ্ছা, এই যে মার্জিনের নিচে, অবশ্যই মার্জিনের বাইরে কোনো লেখা যাবে না। তুমি যাই লেখো মার্জিনের ভিতরে লিখবে। এইটা ধরো 1 নম্বর অংশ। মার্জিনের ভিতরে উপরে ঠিক মাঝখানে 1 নম্বর অংশ। 1 নম্বর অংশ কি? মঙ্গলসূচক শব্দ। এটি হচ্ছে যে যার ধর্ম অনুসারে একটি মঙ্গল শব্দ লিখে। যেমন হিন্দুরা লেখে শ্রী শ্রী দুর্গা, আমরা মুসলমানরা লিখি এলাহি ভরসা, আল্লাহ ভরসা, এরকম কিছু মঙ্গলসূচক শব্দ দিয়ে আমরা ব্যক্তিগত লেখা শুরু করি। এটি হচ্ছে 1 নম্বর অংশ এবং সেটি লেখার নিয়ম হচ্ছে ঠিক মার্জিনের নিচে ঠিক মাঝখানে। তারপর 2 নম্বর অংশটা হচ্ছে প্রেরকের ঠিকানা ও তারিখ। প্রেরক এবং প্রাপক এই দুটি হচ্ছে চিঠির অংশ, চিঠির বিষয়। চিঠির একজন লিখবে, একজন পাবে। যিনি লিখবেন তাকে বলে প্রেরক, মানে পাঠাবেন যিনি, প্রেরক। আর যিনি পাবেন তাকে বলে প্রাপক। তো 2 নম্বর অংশটা হচ্ছে প্রেরকের ঠিকানা এবং তারিখ। আজকে পত্রটা কারা লিখছে? তোমরা লিখছো, আমি লিখছি। তাহলে এখানে আমরাই হচ্ছে প্রেরক। এই ঠিক 1 নম্বর অংশের 1 ধাপ নিচে 2 নম্বর অংশটা থাকবে। 2 নম্বর অংশটার মধ্যে 2টো লাইন হবে। যেমন তুমি যদি যেখানে বসবাস করো, সংক্ষেপে তার নামটাই মিরপুর, ঢাকা। হ্যাঁ, প্রেরক যদি মিরপুরে বসবাসকারী হয় তাহলে এগুলো আমি লিখে দেই এলাহি ভরসা দুই নম্বর অংশটা হচ্ছে ডানে থাকবে মিরপুর, ঢাকা। আজকের তারিখ হচ্ছে 12/2/2022। দুটো লাইন এবং সেটি হবে হাতের ডানে। হাতের ডানে 1 নম্বর অংশের 1 লাইন 1 সারি নিচে। এটি 2 নম্বর অংশ গেল। 3 নম্বর অংশটা হচ্ছে সম্বোধন। তার 1 ধাপ নিচে, 2 নম্বর অংশের 1 ধাপ নিচে 3 নম্বর অংশটা সম্বোধন। আমরা যাকে লিখবো তার সাথে আমাদের সম্পর্কের সূত্রেই আমরা একটি সুন্দর সম্বোধন করব। আমরা যখন বন্ধুকে লিখবো তখন আমরা লিখবো প্রিয় বন্ধু, তার নাম থাকবে। যেভাবে তুমি সম্বোধন করে স্বস্তি বোধ করো, ভালো লাগে, ভালো লাগার একটা বিষয় এখানে থাকে। প্রিয় মা, শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা,
যাকে তুমি সম্বোধন করো তার সাথে সম্পর্কের অনুসারে সম্বোধনটি সুন্দর একটি সম্বোধন হবে। প্রিয় বন্ধু, এরকম একটি সম্বোধন তুমি করবে। এটি হচ্ছে 3 নম্বর অংশ। 3 নম্বর অংশ কোথায় থাকবে? এক ধাপ 2 নম্বর অংশের এক ধাপ নিচে, হাতের বামে। হাতের বামে মানে চিঠির বামে, ঠিক এইভাবে। তারপরে যাই আমরা 4 নম্বর অংশ, মূল বিষয় বা পত্রগর্ভ, যেটিকে আমরা যে কারণে চিঠিটি লিখতে বসেছি সেই কারণটা থাকবে। তার আগে আমাদের শুভেচ্ছা বিনিময় করতে হবে, যে বন্ধু শুভেচ্ছা জেনো বা ভালোবাসা জেনো, আশা করছি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কি করব, এই যে আমাদের চিঠিপত্র অংশটুকু, সেই অংশটুকু আমরা মোটামুটি 3টি ভাগ করব। 3টি অনুচ্ছেদ, 3টি আমরা অনুচ্ছেদই করব। 3টি অনুচ্ছেদ করার মধ্যে আবার অনুচ্ছেদের আবার নিয়ম আছে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনুচ্ছেদ 3টি, যেমন কি করতে হয় আমাদের, অনুচ্ছেদ করতে হলে এই যে পুরো লাইনটির 4 ভাগের 1 অংশ বাদ দিয়া এখান থেকে শুরু করতে হয়। এই গ্যাপটুকু রাখার কারণ হচ্ছে অনুচ্ছেদ, একটি অনুচ্ছেদ আরেকটি অনুচ্ছেদ থেকে পৃথক করা, সহজেই নজরে আসার জন্য আমরা এইভাবে অনুচ্ছেদ ভাগ করে থাকি। সে আমরা যাই লিখি, রচনা লিখি, অথবা ভাব সম্প্রসারণ লিখি, অথবা যাই লিখি, প্রবন্ধ রচনা করতে গিয়েও আমরা অনুচ্ছেদ ভাগ করি। সবকিছুতে আমরা অনুচ্ছেদ ভাগ করি, বিষয় ভিত্তিক আলাদা আলাদা অনুচ্ছেদ তৈরি করি। তো এটি হচ্ছে 4 নম্বর অংশ। এখানে আমরা কি করব, এই সৌজন্য, প্রথমেই আমরা সৌজন্য বিনিময় করব, তারপরে আমরা কি করব, তারপরে দ্বিতীয় লাইনে হবে। এরপরে আমরা যখন আরেকটি অনুচ্ছেদে যাব তখন আবার 4 ভাগের 1 অংশ বাদ দিয়ে আমরা লিখব। হ্যাঁ, এই গেল আরেকটি অনুচ্ছেদ। আমরা 3টি অনুচ্ছেদে ভাগ করব। এই 3টি অনুচ্ছেদ আমরা একই সারিতে একইভাবে রাখব, তাহলে আমাদের সহজেই অনুচ্ছেদগুলির বিভাজন চোখে পড়বে। তো আমরা প্রথমে আমরা কি করি, আমরা কৌশলাদি বিনিময় করি, মাঝখানে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলবো, তারপরে আমরা কি করব, শেষে আবার বিদায় সূচক বিদায় বাণী, যাই বলো আমরা বিদায়, যে আজকে আমার লেখা এই পর্যন্তই। তুমি যদি চিঠিটি তোমার হাতে যথাসময় পেয়ে থাকো, উত্তর লিখে আমাকে জানিও। হ্যাঁ, এরকম আমরা বিদায় বাণী বা বিদায় সূচক কথাবার্তা এখানে বলবো, বলে আমরা তাহলে 3টি অনুচ্ছেদে ভাগ হবে। তুমি ব্যক্তিগত চিঠির কোনো লিমিটেশন নাই, তুমি 3টি করো, 5টি করো, 10টি করো, কোনো, তবে আমাদের পরীক্ষার খাতায় আমরা এত বিস্তারিত, আমাদের উদ্দেশ্য হচ্ছে চিঠি লেখার নিয়মটা তুমি কতটুকু আয়ত্ত করেছ সেটি দেখা। তুমি কত কিছু লিখেছ সেটি আমাদের প্রয়োজন নেই, তোমার নিয়মটাই এখানে গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত কথার এখানে কোনো প্রয়োজন নেই। এজন্য তুমি যথাসম্ভব প্রাসঙ্গিক এবং সংক্ষিপ্তই লিখবে। চিঠি, ব্যক্তিগত চিঠি তুমি অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারো, বা যাই করো, 1 পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা অনায়াসে যেতে পারবে। দরখাস্তে যেমন 1 পৃষ্ঠায় রাখতে হয়, কিন্তু ব্যক্তিগত চিঠি পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা যেতে পারে। তবে যদি সেরকম হয়, তখন তোমরা বাম পাশে, তোমাদের খাতার, পরীক্ষার খাতার বাম পাশের পৃষ্ঠা থেকে শুরু করবে, যাতে ডান পাশের পৃষ্ঠা পর্যন্ত যেতে পারে। যা তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে চিঠিটায় অন্য পৃষ্ঠায় যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি তোমরা পরীক্ষার খাতায় বাম পাশের পেজ থেকে লিখবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে তোমার পরীক্ষার খাতা, তোমার এই পাশ তোমার বাম পাশ, এই পাশ হচ্ছে ডান পাশ। এই পাশ থেকে তুমি লেখা শুরু করবে, যাতে ওই পেজে
গেলে সমস্যা না হয়, যাতে তারপরে পৃষ্ঠায় যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে শুরু করবে একাধিক পৃষ্ঠা চিঠিগুলোর, এটাই নিয়ম, বাম পাশ থেকে শুরু করবে, তাহলে যাতে পরীক্ষককে বেশি পৃষ্ঠা উল্টাতে না হয়, এখান থেকে শুরু করবে। এটি হচ্ছে নিয়ম। তো এভাবে তুমি তোমার চিঠির যে 4 নম্বর অংশ মূল বিষয় সেটি তুমি উপস্থাপন করবে কয়েকটি অনুচ্ছেদে বিভাজন করে। তো এই আমাদের চিঠি এখানে শেষ। যেখানে শেষ হলো সেখানে তুমি কি করবে, তোমার স্বাক্ষর, মানে তোমার নামটা তো লিখতে হবে, তাই না? এখানে তোমার স্বাক্ষরটা তুমি লিখবে, মানে তোমার নামটা লিখবে, ইতি তোমার বন্ধু, তারপর তোমার নামটা আসবে। তবে এটা মনে রাখতে হবে তোমাদের যে পরীক্ষার খাতায়, বোর্ড পরীক্ষার খাতায় নাম লেখা সমীচীন নয়। তোমার নাম, তোমার ঠিকানা, তোমার বিদ্যালয়, এসব ঠিকানা তুমি সাংকেতিকভাবে তোমাকে দিতে হবে। XYZ ক খ গ এরকম সাংকেতিক নাম ব্যবহার করবে, এটি নিয়ম বোর্ড পরীক্ষায়। তো এইখানে তোমার স্বাক্ষরটা দিবে। হ্যাঁ, আমি দিলাম ক, এটি তোমার বন্ধু ক। আচ্ছা, এই আমাদের চিঠি লেখার এখানে 5টি অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই 5টি অংশই হচ্ছে আসলে চিঠি। আর এবার তোমরা দেখে নাও, 1 নম্বর অংশটা উপরে মাঝখানে, 2 নম্বর অংশটা ডানে, 1 ধাপ নিচে, আর 1 ধাপ নিচে 3 নম্বর অংশ। তারপর এখানে কয়েকটি অনুচ্ছেদে বিভাজন করে মূল বিষয়টা তুমি সাজিয়ে লিখবে। এবং এখানে তোমার প্রেরকের স্বাক্ষর, তুমি তো প্রেরকের স্বাক্ষর দিয়ে তুমি তোমার লেখাটা শেষ করবে। হাতের লেখা সুন্দর না হলে বন্ধু কি খুশি হবে? বরং কাটাছেঁড়া থাকলে কি চিঠি পড়তে ভালো লাগবে? বন্ধুর যদি ভালো না লাগে, একজন শিক্ষকের কি ভালো লাগবে? বলো, তোমার খাতা যিনি দেখবেন তিনি পরীক্ষক, তিনি তো তোমার খাতাটা দেখে তোমার ভালো লাগবে না। কাটাছেঁড়া, মনের আবেগটা নষ্ট হয়ে যাবে, আনন্দটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কাটাছেঁড়া হবে না, সুন্দর পরিচ্ছন্ন হাতের লেখায় চিঠিটা লিখবে। বন্ধুর যেমন ভালো লাগবে, শিক্ষকেরও ভালো লাগবে। শিক্ষক তোমাকে নাম্বার দিতে কার্পণ্য করবেন না। তো এই হচ্ছে চিঠির নমুনা। এর থেকে কোনোটাই ব্যতিক্রম হবে না। যদি আমরা পুরো মার্ক পেতে চাই তাহলে আমরা ব্যতিক্রম করব না। এরপর আসি আমরা প্রেরকের স্বাক্ষর দেখিয়ে দিলাম। শিরোনামটা কি? শিরোনামটা হচ্ছে, তোমরা তো খাম, হলুদ রঙের একটি আয়তাকার পোস্ট অফিসের একটা টিকিট যুক্ত খাম দেখেছ, অথবা বিদেশের যে চিঠি পাঠানো হয় সেটির জন্য আবার আরেক নমুনার লম্বাকৃতির একটি খাম তোমরা দেখেছ। আমি আজকে এই যে তোমাদের জন্য পোস্ট অফিসের খাম এঁকে রেখেছি। এটি একটি আয়তাকার খাম, যেটির ডান পাশে কোনায় ডাক টিকিট থাকবে, তোমার চিঠিপত্র বহন করার খরচ বাবদ একটি ডাক টিকিট থাকবে। এটি তোমরা ভালো মতো লক্ষ্য করো। আমি যখন তোমাদের খাতা কাটতে বসি তখন দেখি তোমরা টিকিটের বদলে ডাকঘর লিখে রাখো। এই কাজটি করবে না। এটি হচ্ছে টিকিট, এটি ডাকঘর নয়। ডাকঘর তো অফিস। এই অফিস কিভাবে তোমার শিরোনামে, চিঠিপত্রের শিরোনামে বসবে বলো? এটি হচ্ছে একটি টিকিট। তো এইটা একটা আছে আয়তাকার, এটা 5 ইঞ্চি বাই এখানে থাকে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এটা হচ্ছে খামের আকৃতি।
এখন তোমরা পরীক্ষার খাতায় এই ডিজাইনটি তোমাদের এভাবেই রাখতে হবে, 5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। তোমরা অনেকে পরীক্ষার খাতায় একটা খাম ঝটপট এঁকে দাও, এইরকম দাও, এইরকম বর্গাকৃতি দাও, এইরকম বর্গাকৃতি দাও, এগুলো কিন্তু নিয়ম বহির্ভূত। তোমাকে এইরকম একটি আয়তাকার ক্ষেত্র আঁকতে হবে। একেবারেই যে ইঞ্চি মেপে আঁকতে হবে এমনও নয়, আনুমানিক এইরকম আয়তক্ষেত্র হতে হবে, একটু কম বেশ হলে সমস্যা নেই, তবে আয়তকার এবং আনুমানিক এইরকম একটি সাইজ তোমাদের দিতে হবে। তো এইটি হচ্ছে শিরোনাম, এই যে খামের উপরে যে কথাগুলো থাকবে এইটি হচ্ছে শিরোনাম। এই শিরোনামের দুটি অংশ, একটি হচ্ছে প্রাপকের অংশ, প্রাপক যে পাবে, আর প্রেরক, প্রেরকের তো সংক্ষিপ্ত ঠিকানা। প্রেরক আমি দিলাম মিরপুর, ঢাকা, সংক্ষিপ্ত ভাবে, এটা বিস্তারিত প্রয়োজন তেমন হয় না। প্রাপকের ঠিকানাটা গুরুত্বপূর্ণ, যিনি পাবেন তার ঠিকানাটা যদি নিয়ম মতো না হয় তাহলে সেই ঠিকানায় পৌঁছবে না, তাহলে তোমাকে সেটা অনুসরণ করে লিখতে হবে। প্রথমে আমরা কি লিখব? আমরা নাম, প্রাপকের নাম, তারপর তার বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার যদি শহরে হয়ে থাকে, আর যদি গ্রাম হয়ে থাকে তাহলে গ্রামের নাম, বাড়ির নাম, গ্রামের নাম, আর শহর হয়ে থাকলে বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার। আমরা ধাপে ধাপে বড় দিকে যাচ্ছি। তারপরে পোস্ট অফিসের নাম যদি না লেখো তাহলে তোমার প্রেরকের এলাকা পোস্ট অফিস থেকে এই চিঠিটা নির্দিষ্ট পোস্ট অফিসে গিয়ে তবেই বাড়ি বাড়ি বিতরণ হয়, তাহলে পোস্ট অফিসের নামটা তো থাকতেই হবে। এরপরে তোমার উপজেলা, তারপরে হচ্ছে জেলা। তুমি ছোট থেকে বড় দিকে যাচ্ছ এবং এই যে নমুনাটা এটাও কিন্তু তুমি এলোমেলো করতে পারবে না। প্রথমে নাম, তারপর বাড়ি, রোড, তারপর পোস্ট অফিস, তারপর জেলা, উপজেলা, তারপরে জেলা। এই নিয়ম অনুসরণ করেই তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো আমরা চমৎকার একটি চিঠি লিখে ফেলেছি এবং এই যে ভিতরের কথাগুলো তোমার ইচ্ছা মতো তুমি লিখবে। এরকম 2-3টা নমুনা চিঠি লিখে তোমরা সঠিক নিয়মটা অনুসরণ করবে, আশা করি তোমাদের আর ভুল হবে না। এটি হচ্ছে চিঠি লেখার পুরনো নিয়ম। এই নিয়মটাকে কোনোভাবেই তোমরা কোনো অংশ লঙ্ঘন করবে না, 6টি নিয়ম যথাযথ জায়গায় যথাযথভাবে ব্যবহার করবে। তো আমি আশা করছি তোমরা চিঠি লেখার বিভ্রান্তি তোমাদের দূর হয়েছে। আজকে ব্যক্তিগত চিঠি লেখা সঠিক নিয়মে চিঠি লিখবো এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।